মা জলটা আমি খাবো। সঙ্গীতা জলটা খাবি বললি বাবু? হ্যাঁ নে। নারকেলের মধ্যে আবার একটু আমি জল দিয়ে দেখুন আবার ছেঁকে নিচ্ছি। তো তুই কি খাবি বললি? লেগ। লেগ পিস? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এইখানে বন্ধুরা দেখুন, আমি কিছুটা এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে এই মুরগির মাংসটার সাথে নারকেল দিয়ে তৈরি করে দেখাবো। আর এই যে রেসিপিটা রান্না হবে আপনার খুবই দুর্দান্ত খেতে লাগবে, যে আপনাদের বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন। তো সবগার প্রথমে আমি এই নারকেলটাকে ভেঙে নেব, আর ভেঙে নেওয়ার পর এটাকে ছাড়িয়ে নেব ভেতরে যে কালো ভাবটা আছে। তো আপনারা দেখতে থাকবেন। মা জলটা আমি খাবো। সঙ্গীতা জলটা খাবি বললি বাবু? হ্যাঁ। নে। মিষ্টি? এই যে এইগুলোকে ফেলে দেব, আর এই যে দেখছেন কালো কালো ভাবগুলো, এগুলোকেও একটু আমি ছুরি করে এইভাবে ছুলে ফেলে দেবো। শিলের মধ্যে হোক কিংবা মিক্সির মধ্যে মিহি করে বেটে নিতে হবে। লেবুর রস নিগড়ে দিয়ে দেব। এক চামচ নুন। এবার এটাকে মাখিয়ে নেব। লেবু আর নুন মিশানো হয়ে গেছে, এবার একে সাইডে করে রেখে দিই। এরপরে এর মধ্যে মশলা যেগুলো দেবো কষাতে হবে, মশলাটা কষিয়ে নেব। চিকেনের জন্য এবার মশলা আমি রেডি করে নেব। আর বন্ধুরা দেখুন, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে এখানে আমি একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তেজপাতা লঙ্কার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম। তো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা টাইম নিয়ে দেখুন পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। চামচ আমি রসুন বাটা নিয়েছি। 1 চামচ এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। পেঁয়াজের সাথে আমি রসুন আদা বাটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। সামান্য দেখুন এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। ঝালের জন্য আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাবেই আপনারা ঝাল দেবেন। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কালারের জন্য দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম। সামান্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, এটাও দিয়ে দেব। আর এই মশলাটাকে আমি জল দিয়ে ভাজবো না, এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। তো এইখানে দেখুন আমি দুটো বড় সাইজে টমেটো কুচি করে নিয়েছি, দেখুন এইভাবে টমেটোটা দিয়ে দেব। আর বন্ধুরা স্বাদ মতো নুনও দিয়ে দেবেন, নুন দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দর গলে যায়। আর বন্ধুরা, নুন দেওয়ার সময় এই কথাটা আপনারা মনে রাখবেন, যে আমি লেবুর সাথে যখন চিকেনটাকে মেশাচ্ছিলাম তখনও আমি একটু সামান্য ওর মধ্যে নুন দিয়েছিলাম। কিছুটা টাইম নিয়ে আমি মশলাটাকে ভেজে নিলাম হালকা আঁচের মধ্যে। আর তেল বেরিয়ে গেছে, আর মশলাটা দিয়ে সেনও খুব সুন্দর বেরিয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলার কালারটা হয়েছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো মশলার মধ্যে দেখুন আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর একে 10 থেকে 15 মিনিট মতন এইভাবেই কিছুটা কষিয়ে নেব ঢাকা দিয়ে।
নারকেলটাকে বেটে নিয়েছি খুব মিহি করে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তো আমি 10 থেকে 15 মিনিট মতন নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। খুব সুন্দর কষানো হয়ে গেছে আর খুব সুন্দর চিকেনটা দিয়ে সেনও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই নারকেল বাটার দুধটাকে ছেঁকে এবার দিয়ে দেব। নারকেলের মধ্যে আবার একটু আমি জল দিয়ে দেখুন আবার ছেঁকে নিচ্ছি। এই নারকেল থেকে দেখুন আমি সব জলগুলোকে চামচে করে দেবে দেখুন আমি বার করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা না এটা ফেলবেন না, এটাও অনেক কাজের জিনিস আছে। আপনারা ধরুন কোনো সময় ভেন্ডি ভাজা করছেন কিংবা উচ্ছে ভাজা করছেন, ওই উচ্ছে ভাজার মধ্যেও দিয়ে এটাকে আপনি ভেন্ডিটাকে ভেজে নিতে পারেন, উচ্ছেটাকে ভেজে নিতে পারেন। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় বন্ধুরা তখন আমি গোটা গরম মশলা দিইনি ফোড়নে। তো এবার আমি এর মধ্যে দেখুন কিছুটা গরম মশলা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা মধ্যে দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। কিছু দেওয়ার পর লাস্টে দেখুন সামান্য আমি একটু ঘি দিয়ে দেব। আর ঘি দেওয়ার পর না বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবেন। সব কিছু দিয়ে দিয়েছি। এবার একে আমি তেজ আঁচ করে 5 মিনিট মতন ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আর বন্ধুরা মধ্যেখানে খুলে খুলে আপনারা একটু নেড়েও দেবেন। তো বন্ধুরা আমি 5 মিনিট মতন নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন হয়ে গেছে, একে নাবিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে রান্নাটা দিয়ে। তো দেখুন বন্ধুরা আমার নারকেলের চিকেন কারি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমি রেসিপিটা বানিয়েছি এত দুর্দান্ত সেন্ট দিচ্ছে, তাহলে খেতে কত মজা লাগবে। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি কিছু নতুন নতুন রেসিপি রান্না করে আপনাদের কাছে পাঠাতে থাকবো। আমার মেয়ে এবার আপনাদেরকে খেয়ে রেসিপিটা টেস্ট করে বলবে। তো বন্ধুরা আপনারা আমার হাতের আবার কি রেসিপি দেখতে চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তুই কি খাবি বললি? লেগ পিস? হ্যাঁ। Chicken lollipop. তো বন্ধুরা আপনারাও বানিয়ে খাবে। আমার মায়ের রেসিপি ভালো হয়েছে।